নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ভালো করে বাজিয়ে দেবেন, যাতে স্ক্রল করতে করতে আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটি হারিয়ে না যায়। এছাড়া স্ক্রিনের মধ্যে আমার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটি আলোচনা হবে দীর্ঘ এবং বিস্তারিত, তাই সময় সাপেক্ষ ধরে আলোচনাটি শুনবেন। তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হবে। চলুন মূল অংশে প্রবেশ করা যাক। আজকের আলোচনা হবে কর্কট রাশি সম্পর্কে। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস আপনাদের জন্য কেমন কাটবে সেই বিষয় সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করতে চলেছি। পরপর কয়েকটি গ্রহের সঞ্চার ঘটেছে। আপনারা জানেন শনিদেব মীন রাশিতে প্রবেশ করেছেন, তার কারণে মেষের সাড়ে শুরু হয়েছে। এরই সাথে সাথে বৃহস্পতি মিথুনে প্রবেশ করেছেন, রাহু কেতু এদেরও সঞ্চার ঘটেছে। এতগুলি গ্রহদের ক্ষেত্র পরিবর্তনের ফলে রাশি চক্রের স্টেবিলিটি কিছুটা চেঞ্জ হয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে কিছু কর্মের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে এবং তারই সাথে সাথে বিদেশে কর্মের সুযোগ এটাও দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা দীর্ঘকাল ধরে ক্রনিক অসুখে ভুগছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে রোগ মুক্তি ঘটবে। পুরনো প্রেম আবার আপনার জীবনে ফিরে আসবে। এর ফলে কোনো বন্ধু বান্ধব অথবা আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সহচর বা সহচরী তার একটা ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যাবে। নিজের জীবনের পরিবর্তনের সম্ভাবনা নিজেই সৃষ্টি করতে পারবেন আপনি নিজেই। বহু কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিবাহ এই সময়ের মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি জানেন আয় ভালো করছি, আরও ভালো কাজ করতে পারবো, সেই জায়গাটা আপনার ক্ষেত্রে ডিস্টার্ব হতে চলেছে। নবমভাবে শনি এবং দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান থাকার ফলে কর্কটের এই সময় জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে। নিশ্চিন্তে নিশ্চিতভাবে এগিয়ে যাবেন। কালপুরুষের চতুর্থ রাশি কর্কট, যার দ্বাদশে বৃহস্পতি এবং যার রিসেন্ট ঠাইয়ার অবসান ঘটেছে। অষ্টম ভাব থেকে শনিদেব নবমভাবে প্রবেশ করছেন। এই প্রবেশের ফলে আপনার ভাগ্যে কিছুটা স্লো মুভমেন্ট নিয়ে এসেছে। নবমপতি বৃহস্পতি তিনি দ্বাদশে অবস্থান করবার কারণে বেড়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। এরই সাথে সাথে বায়ুতত্ত্ব প্রভাবিত গ্রহদেব শনি তিনি নবমে অবস্থান করে রয়েছেন। এর ফলেও বিদেশ যাত্রার প্রবণতা বেড়েছে। বৃহস্পতির ওপর অষ্টম ভাবস্থ রাহুর দৃষ্টি রয়েছে, এটাও কর্কটের জন্য পজিটিভ। অন্যদিকে দ্বিতীয় কেতু থাকার ফলে ম্যানেজমেন্টের কিছুটা গণ্ডগোল পাকাতে পারে। মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উগ্র কথাবার্তা হতে দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কিছু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে। টাকা পয়সা, আত্মীয় কুটুম্ব ইত্যাদি বিষয় নিয়ে অস্থিরতা বাড়তে দেখা যাবে। এরকমই বেশ কয়েকটি প্রেডিকশন নিয়ে আজকে আলোচনা করব এবং বেশ কয়েকটি পজিটিভও বেশ কয়েকটি সাবধানবাণী নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু। প্রথমে খেয়াল রাখুন, কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাবধানতা হতে হবে। ঋণ প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই থাকছে, কিন্তু খেয়াল রাখতে হবে এই ঋণ যেন এমন সংস্থা থেকে না হয় যে সংস্থা থেকে ঋণ নেওয়ার ফলে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এক্সেস পরিমাণে ইন্টারেস্ট, হাই ইএমআই এগুলি অ্যাভয়েড করতে হবে। এবং দ্বিতীয় কেতু থাকার ফলে মানি ম্যানেজমেন্টে কনফিউশন তৈরি করতে পারে। তাই অষ্টম ভাবস্থ রাহু আপনাকে লোন স্যাংশন করিয়ে দেবে। দ্বাদশ ভাবস্থ বৃহস্পতি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে, কিন্তু রং ইনভেস্টমেন্ট এটাকে কিন্তু আটকানো যাচ্ছে না। তাই এখানে নিজেকেই সচেতন সাবধান হতে হবে। যে কোনো রকম ইনভেস্টমেন্ট, সেটা শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে হোক বা পলিসির ক্ষেত্রেই হোক, ইন্স্যুরেন্স প্ল্যান হোক, যাই হোক না কেন, ইনভেস্টমেন্ট যেন কয়েকটা প্রপার পরিকল্পনা থাকে এবং সেই ইনভেস্টমেন্টে যেন একটা সঠিক লক্ষ্যমাত্রা থাকে। দ্বিতীয় বিষয়টি হলো
বাবা মা এদের শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। পরিবারের লোকের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। তৃতীয় বিষয়টি হলো কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার সম্ভাবনা, সংযোগ ইত্যাদি বাড়তে চলেছে। কর্কট রাশির মানুষদের কিছু কর্মের সুযোগ পেতে পারেন, তবে এটা হবে বিদেশ সংক্রান্ত কর্মের সুযোগ। হতেই পারে আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, সেই চাকরিতে আপনার কর্মযোগ বাড়ছে, আপনার উন্নতির সম্ভাবনা এবং সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। হতেই পারে আপনি কর্মসূত্রে অনসাইটে যাচ্ছেন, এমন কোনো প্রজেক্ট আপনাকে অ্যাসাইন করা হয়েছে, সেটা কোনো বিদেশি কোম্পানির প্রজেক্ট, সেখানে আপনাকে দায়িত্ব দেওয়া হলো। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে চলেছে কর্কটের ক্ষেত্রে। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ভাগ্যজনিত ইমপ্রুভমেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে। ষষ্ঠপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করার কারণে ঘটবে শত্রুবিনাশ। এই বৃহস্পতির কারণে আপনার জীবনে আরেক ধাপ উন্নতির সুযোগ এবং এটা বৈদেশিক যোগাযোগ সংক্রান্ত উন্নতির সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সকল মানুষরা দীর্ঘকালীন ক্রনিক অসুখে ভুগছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু রোগ মুক্তি বাড়তে দেখা যাবে। কিন্তু আপনি সেই অপারেশনটিকেও এড়িয়ে চলছিলেন, ভাবছিলেন এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা আস্তে আস্তে বেড়ে চলছিল। এবার আপনি ডিসিশান নিতে পারবেন এই 3 মাসের মধ্যে এই অপারেশনের সম্ভাবনা বাড়বে এবং অপারেশনের সুস্থতার সংযোগ এটাও কিন্তু অনেক বাড়তে চলেছে। স্পেসিফিক টার্গেট ওরিয়েন্ট মুভমেন্ট করতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। ইনভেস্টমেন্ট সংযোগ রয়েছে পার্টনারশিপ বিজনেসের পার্টিসিপেট করবার সম্ভাবনা। পুরনো প্রেম আপনার জীবনে কামব্যাক করতে পারে এবং এই পুরনো প্রেম কামব্যাক করার ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধব কিংবা আপনার প্রেমিক অথবা প্রেমিকার সহচরী বা সহচর তার একটা ইনফ্লুয়েন্স থাকার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। বাক্যের উগ্রতা কর্কটের ক্ষেত্রে অনেক বেশি থাকবে এবং বিধ্বংসী হয়ে উঠবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। নিজেদেরকে মোটিভেট করে হাই এনার্জি করে তুলতে পারবেন, নিজের জীবনের পরিবর্তনের সম্ভাবনা এটা সৃষ্টি করতে পারবেন স্বয়ং কর্কট রাশির মানুষরা। এবং এই সিচুয়েশন হচ্ছে অষ্টমে রাহু, নবমে শনি, এই কম্বিনেশনে বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বহু কর্কট রাশির মানুষদের বিবাহ এই সময় ফাইনালাইজড হতে দেখতে পাওয়া যাবে। এরই সাথে সাথে কিছু নেগেটিভিটিও রয়েছে, খেয়াল রাখতে হবে। অষ্টমে রাহু রয়েছে, যার ফলস্বরূপ অর্থহানি ঘটার সম্ভাবনা ঘটবেই। দ্বাদশভাবে বৃহস্পতি থাকার ফলে পিতার শরীর স্বাস্থ্যের হানি ঘটতে পারে। এই সমস্ত বিষয় থেকে কর্কট রাশির মানুষদের সাবধান থাকতে হবে এবং যদি এই ধরনের সমস্যা আসে সেটা খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে। কর্কট রাশির মানুষরা যারা বিনোদন জগতে রয়েছেন তাদের কিছুটা প্রেশার আসতে চলেছে। কোয়ালিটি ক্রিয়েটিভিটি থাকার সত্ত্বেও আপনাদের উপর এই প্রেশার আপনার মানসিক অবস্থাকে যথেষ্ট চাপের মধ্যে ফেলে দেবে। আপনি জানেন আপনি ভালো কাজ করছেন, আপনি আরও ভালো কাজ করতে পারেন, সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হতে চলেছে এবং সমস্যাও বাড়তে দেখা যাবে। শত্রুতার সম্মুখীন হবেন। বিনোদন জগতে কাজ করা কর্কট রাশির মানুষরা নতুন কিছু শুরু করবার জন্য যে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার সেটা আসতে চলেছে। পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমস্যা কর্কটকে ফেস করতে হবে। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু মানবিকতা নয়, কিছু স্ট্রেট ডিসিশন কর্কটকে নিতে হবে। নবমভাবে শনি এবং দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান থাকার ফলে কর্কটের মধ্যে জ্যোতিষের প্রতি এনার্জি বাড়তে দেখতে পাওয়া যাবে। এছাড়া যারা আইন বিভাগে রয়েছেন, ওকালতি, পুলিশ এই সব পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু ডেভেলপমেন্টে আমরা দেখতে পাব। বাড়বে গৃহঋণের সম্ভাবনা, তাদের কিন্তু বাড়ি পরিবর্তন হওয়ার সংযোগ এটা দেখতে পাওয়া যাবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে।
ধীরে ধীরে কর্কট নিজের ক্ষেত্রটিকে আরও প্রশস্ত করে তুলতে পারবেন। নিশ্চিন্তে নিঃসন্দেহে অগ্রগতি সেটা কিন্তু কর্কটের জন্য অপেক্ষা করে রয়েছে। এবার প্রয়োজন একটা প্রপার দশা এবং প্রয়োজন অষ্টবর্গর সাপোর্ট। এই দুটো যদি আপনি পেয়ে থাকেন, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের উপচয় ভাগ্যতে থাকে, সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি অগ্রগতি হচ্ছে। এই বিষয়ে কিন্তু নিশ্চিন্তে থাকা যায়। অষ্টম ভাবের রাহুর থাকার ফলে কিছুটা অবশ্যই বিপজ্জনক, ছোটোখাটো বিপদের সম্ভাবনা সৃষ্টি হতেই পারে, কিন্তু খেয়াল রাখতে হবে এই রাহু কিন্তু ব্যালেন্সড, অর্থাৎ এই রাহু আপনাকে যে ক্ষতি করবে সেটা কিন্তু নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রণ কায়েম করে রেখেছেন আপনার নবমপতি দেবগুরু বৃহস্পতি। সুতরাং দুর্ভাবনার কোনো কারণ কিন্তু নেই। সমস্যা আসবে, কিন্তু আপনি সেই সমস্যার কন্ট্রোল করতে পারবেন। আপনার মধ্যেই রয়েছে সেই সমস্যাকে অতিক্রম করবার ক্ষমতা, এবং আপনার সঙ্গে রয়েছে আমরা। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, এখানেই আলোচনাটি সমাপ্ত হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।